কথা ঠিক না? যারা বিয়ে করতে চায় এরাই হচ্ছে সবচাইতে জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরাওয়ালি যুবকরা ঠিক কিনা? যারা বিয়ে করতে চায় না ওরাই হচ্ছে সবচাইতে লুচ্চা, ঠিক কিনা? আর আমার দেশের বর্তমানে মেয়ের অভিভাবকদের রুচির দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, টাকলা ছাড়া পছন্দ হয় না। জোরাওয়ালি ঠিক কিনা? এমনও কিছু কিছু মানুষ আছে, সন্তান ছেলে যদি বলে এসএসসি পরীক্ষা সামনে, পরীক্ষা শেষ হলে একটা মোটর সাইকেল লাগবে, জিক্সার একটা বাইক লাগবে, এফজেড ভার্সন 2 লাগবে, 3 লাগবে, 4V লাগবে। বাপ কয় বেটা পরীক্ষা ভালো মতো একটু দে, রেজাল্টটা ভালো মতো কর, প্রয়োজনে পিঠের চামড়া বিক্রি করে হলেও, কিডনি বিক্রি করে হলেও তোর আমি বাইক একটা কিনে দিব। এরকম আশা নাই বলে? ওই যুবক যদি বলে আব্বা জান বাইক লাগবে না, আইফোন লাগবে না, এরপরে ল্যাপটপ কম্পিউটার কিচ্ছু লাগবে না, আমার চরিত্র ঠিক করার জন্য অল্প বয়সে আমি এখন আমার বিয়ে করার দরকার, বিয়েটা অন্তত দিয়ে দেন। এই কথা বলতে দেরি বাপের পায়ের তলায় জুতা খুলতে দেরি হয় না। জোরে বলি ঠিক কিনা? فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه إن
تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله শিব আবু তালিব সে এক কারাগার কাটল সেথায় তোমার বহুদিন হলো পার শিব আবু তালিব সে এক কারাগার কাটল সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে শেষ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি চিকন করে নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আপনাদের হৃদয়ে কম না বেশি? সবাই তো বলুন, একটু জোরে বলুন না, কম না বেশি? তাহলে একটু জবান খুলে উচ্চ কণ্ঠে সবাই বলুন বালাগাল উলা حسنت جميع خصاله صلوا আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে তাম পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়েছেন কিয়ামত হবে সেই দিন যেদিন
আসমানের নিচে আল্লাহ নাম নেবার মতো একটা মানুষ থাকবে না। আল্লাহ নাম নেওয়ার মতো একটা মানুষ যেদিন থাকবে না, সেই দিন হবে কি? কিয়ামত। কি হবে? কিয়ামত হবে। এদিকে রাসূল মোটামুটি প্রায় 50টার মতো কিয়ামতের আলামতের বর্ণনা দিয়েছেন। এই আলামতগুলো প্রকাশ পেয়ে গেলে কিয়ামত হবে। তার ভিতরে বড় বড় 3টা আলামত মোটামুটি বাকি আছে। এছাড়া সব আলামত প্রকাশ পেয়ে গেছে। আমার নবীজি যা বলেছেন তাই বাস্তবে রূপ নিতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বললেন কিয়ামত হবে সেই দিন যেদিন আল্লাহ নাম নেবার মতো একটা মানুষ পৃথিবীতে থাকবে না। 53 বছর আগে মুসলমানের সংখ্যা ছিল 7 কোটি, এখন হয়ে গেছে 18 কোটি। 5 বছর পর 2030 সাল, 5-6 বছর পর মুসলমানের সংখ্যা 18 কোটি থাকবে না আরো বাড়বে? আসতে বলবেন না, কমবে না বাড়বে? আমার বন্ধুগণ, তাহলে কিয়ামত কবে হবে? এত মুসলমান যদি বাড়তে থাকে, আল্লাহর নাম নেওয়ার মতো মানুষের সংখ্যা যদি এত বাড়তে থাকে, কিয়ামত কবে হবে? ঠিক কি না? এখন আসেন, কোরআন নামক সেই চশমা দিয়ে যদি আপনি পৃথিবীর দিকে তাকান, কোরআন নামক জানালা দিয়ে যদি দুনিয়ার দিকে তাকান, বাস্তবে আপনি দেখতেছেন হয়তো 18 কোটি মুসলমান বাংলাদেশে আছে, অন্যান্য দেশে তো আরো আছে। সারা দুনিয়া জুড়ে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। আল্লাহু আকবার! এত মুসলমান, কিন্তু মুসলমান মার খায় কম না বেশি? মার দিতে পারে? দিতে পারে না, শুধু খাইতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এত মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন কিয়ামত হবে সেই দিন যেদিন আল্লাহ নাম নেওয়ার মতো একটা মানুষ থাকবে না। আমার ভাইয়েরা, এখন যদি আপনি কোরআন নামক জানালা দিয়া পৃথিবীর দিকে তাকান, অটোমেটিক দেখতে পাবেন বাংলাদেশ শুধু নয়, অন্যান্য দেশের দিকেও তাকান, মুসলমান নামধারী মুসলমানের সংখ্যা অনেক বেশি। প্রকৃত আসলে বাস্তবে সত্যিকারের ইমানদার মুসলমান পাওয়া খুব কঠিন। জোরে বলতে হবে, ঠিক কিনা? যুবকরা আছে এখানে? আওয়াজই নাই। জোরে বলেন, আছে? যুবকদেরকে নিয়ে বলবো কথা। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো যুবকদেরকে নিয়ে বলবো। আমার নবীজি বলছেন কিয়ামত হবে সেদিন যেদিন যুবকরা অধিক পরিমাণে হারাম সম্পর্কে জড়ায়ে যাবে। আমার দেশে হারাম সম্পর্কের মধ্যে জড়ানোর মতো যুবক একটাও নাই। আসতে কয়, আসতে বলবেন না, আছে না নাই? আছেন কারা কারা? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। সব কয়টারে পিটায় বের করে দাও। কি অবস্থা দেখছেন? তার মানে প্রেম হারাম রিলেশন এলাকায় নাই। আসতে কয়, আছে? ঘুমাচ্ছেন নাকি আপনারা? ওই যে ঘুমাই তো, হ্যাঁ? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। নরমালি একটা বিষয় আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এত মুসলমান থাকার পরও বাংলাদেশে মুসলমান আইনজীবী মরে। জোরে বলুন, ঠিক কিনা? এত মুসলমান থাকার পরও যারা সংখ্যালঘু তারা সংখ্যাগরিষ্ঠ মুসলিমকে হত্যা করে, ঠিক কিনা? সাহস পায় কোথায়? সাহস পায় তো ওই জায়গায় মুসলমান বেশি আছে কিন্তু মুসলমানের মধ্যে ঐক্য নাই।
আমার কথা বুঝতেছেন আপনারা? ঐক্য নাই। হাত বাঁধা নিয়ে মসজিদ আলাদা হয়, নামাজের পর দোয়া করা জায়েজ না হারাম এই নিয়ে মসজিদ আলাদা হয়। মিলাদ কিয়াম নিয়ে মারামারি হয়। অথচ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এলাকায় অনেক জেনার কারবার আছে, শিরিকের কারবার আছে, সব নিয়ে হুজুরের মাথা ব্যথা নাই। হুজুরের মাথা ব্যথা হলো মিলাদ কিয়াম নিয়া। জোরে এখন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, মুসলমান দাবি তো করে সবাই, কিন্তু সত্যিকারের ইমানদার কারা, সত্যিকারের মুসলমান কারা? আজকে কোরআন নামক আয়নায় আমরা এই সব বাস্তবে সব দেখে যাব। আজকে এখানে আমরা কারা কারা মুসলমান আছি, কারা কারা মুসলমান থেকে বাইরে গেছি, জানার দরকার আছে না নাই? বলেন 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 বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীজির সময় নবীজির সবচাইতে কাছের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো ইবনে খাতাল। সেই ইবনে খাতাল আমার নবীজির এত কাছের সাহাবী হওয়ার পরও তিনি ইসলাম থেকে দূরে সরে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাফেরদের অনুসারী হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু আস্তে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছিলেন। নবীর সঙ্গে থাকার কারণে কাফিররা তাকে নির্যাতন করেছে। নির্যাতন সহ্য করতে না পেরে নবীর সঙ্গে হাত ধরেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। পরক্ষণে সেই ইবনে খাতাল তিনি যখন অর্থের লোভে পড়ে গেলেন, মক্কার কাফেররা তাকে অর্থের লোভ দেখালো, নারীর লোভ দেখালো। অর্থের লোভে পড়ে, জ্ঞানের লোভে পড়ে সেই ইবনে খাতাল এক পর্যায়ে ইসলাম ছেড়ে দিলেন। ইসলাম ছেড়ে দিয়া কাবার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। কাফেরদের সঙ্গে হাত মিলালেন। আমার নবীর এলাকা মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে। এই ইবনে খাতাল মদিনায় যাওয়ার পর শুধু কাফেরদের সঙ্গে হাত মিলিয়েই থেমে যায় নাই। ওই ইবনে খাতাল করেছিল কি, আমার নবীর নামে কাবা শরীফের দেওয়ালের ভিতরে নবীর নামে খারাপ খারাপ বাক্য লিখে রাখতো। বলতো মোহাম্মদ মূর্খ, মোহাম্মদ নারী লোভী, মোহাম্মদ একজন ধোকাবাজ। জোরে কর নাউজুবিল্লাহ। যারা আসতে বলতেছে নবীর প্রতি মতো মোহাম্মত নাই, একটু জোরে কর নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? আছে কে কয়? ইমান আছে না গেছে? ইমান শেষ হয়ে যাবে। আমার দেশে কিছু নাস্তিক আছে, দাবি করে মুসলমান, কিন্তু নবীর চরিত্র নিয়ে কথা বলে। আছে না নাই বলেন? আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে। নিজাম মজুমদার টকশোতে আইসা নবীর চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করে, অথচ দাবি করে মুসলমান। এখন বলেন তো, সে কি মুসলমান আছে নাকি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে? ইমান শেষ হয়ে যাবে। কালামানিক বিচারপতির চেয়ারে বসে কি না গরম তার ছিল, ঠিক কিনা বলেন? চেয়ার আছে, আসতে কয়, এদিকে সাউন্ড নাই, ঘুমাই গেছেন নাকি আপনারা? সেই কালামানিকের ক্ষমতা কি আর আছে? নাই। এই কালামানিক ওপেনলি টকশোতে আইসা বলছিল, দেলু শিকদার দেলু রাজাকারকে আমি ফাঁসির রায় দিয়েছি। সিগনেচার, আমার সিগনেচারে তার ফাঁসির রায় হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেলু শিকদার কাকে বলেছে? আমাদের কলিজা, আমাদের প্রিয় তফসির কারক আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ক্ষমতার মসনদে বসে, বিচারকের চেয়ারে বসে নিরপরাধ একজন আলেম কি ফাঁসির রায় দিল। আমার ভাইয়েরা আবার ওপেনলি বলল, রাজাকারকে আমার সিগনেচারে ফাঁসি দেওয়া হয়েছে। আসলে বলুন তো, তিনি কি রাজাকার ছিলেন নাকি? যারা বলে না
আমি বুঝবো সমস্যা আছে। আমার বন্ধুরা একটু চিৎকার মেরে বলেন, তিনি কি রাজাকার? চোর, ডাকাত, ধর্ষক, খুনি। তাহলে এই সব কিছুর সঙ্গে তার সম্পর্ক যদি না থাকে, তাহলে 13 বছর যারা তাকে জেলখানায় বন্দি করে রেখেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি অবশ্যই তারা জালেম। জোরে বলুন ঠিক কিনা? এই জালেমের পতন আমরা সবাই চেয়েছি। আল্লাহ তুমি এই জালেমটারে ক্ষমতা থেকে নামাও। আল্লাহ বলেন না না, ও তো আমার কোরআনের কর্মীদেরকে, নিরপরাধ মানুষদেরকে বিনা অপরাধে শেষ করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। একজন সাহসী একজন নেতা ছিলেন সিলেটের, তার নাম হলো ইলিয়াস আলী। আছে না? কথা কন। এই মানুষটার কোনো অপরাধ ছিল নাকি? আসতে বলবেন না, অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। দুদিন আগে আমি সেই 13 বছর বয়সে ছোট্ট মেয়েটার কান্না দেখলাম। আর এমন করে কান্না করতেছে আব্বা আব্বা বলে। সে তো আর জীবনে তার বাবাকে ফিরে পাবে না। প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত চিঠি লিখেছিল। এত বড় পাষাণ হৃদয়ের মানুষ নিজের চেয়ারটা টিকিয়ে রাখার জন্য নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে ফেলেছে। এখন কি ক্ষমতা আর আছে? আসতে বলবেন না আছে। আগামী 100 বছর পর আসবে, আসবে। আমার নামে মামলা হয়েছিল, অপরাধ ছিল একটা। সেই অপরাধ হলো, আমি বলেছিলাম মসজিদের মেম্বারে খুতবার মধ্যে আমি বলেছিলাম, যারা আল্লাহর আইন হলো মদ হারাম, জুয়ার কারবার হারাম, কিন্তু আল্লাহর আইনের উপরে যারা কলম চালিয়ে মদের বিল সংসদে পাশ করে, বুঝতে হবে তারাই হলো খোদাদ্রোহী। যারা কোন ঠিক কিনা? আল্লাহর এই আইনটা নিয়ে কথা বলার কারণে আমার নামে মামলা হয়েছে। মামলা দিছে বিস্ফোরক মামলা। আজগবি বিস্ফোরক হয় কি দিয়ে সেটা জীবনে চোখেও দেখি নাই, আর মামলা দিছে বিস্ফোরক। আমার বন্ধুগণ, আলেমদের কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলা দেওয়া তার ছিল একটা নিয়মিত অভ্যাস। এই নিরপরাধ মানুষ ইলিয়াস আলী, তাকে হত্যা করেছে একজন সরকারি সামরিক একজন কর্মকর্তা। তিনি বলতেছেন, তাকে যখন হত্যা করা হয়, তার গর্দান বরাবর কোপায়া কোপায়া তাকে মেরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মারা হয়েছে। প্রায় 20 দিন তাকে না খেয়ে, তাকে খাবার দেয় নাই। না খাওয়া মানুষটা 20 দিন কঙ্কালের মতো হয়ে গেছে। এই মানুষটাকে আবার কোপায়া কোপায়া মেরে সমুদ্রে ভাসায় দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। সেই ইবনে খাতালের কথা মনে আছে আপনাদের? ওই ইবনে খাতাল আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছিল, আমার নবীর বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিল, খারাপ ভাষা ব্যবহার করে করে নবীর বিরুদ্ধে কথা লিখে লিখে কাবার দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে রাখত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা এই কাজগুলো করবে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, কোরআন বলছে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কালামানিকের কথা বলছিলাম। এই কালামানিক একজন আলেমে দ্বীন, হকপন্থী একজন আলেমে দ্বীন, তাকে ফাঁসির রায় দিয়েছিল। শেষ পর্যন্ত তার কি সম্মান আছে না গেছে? গেছে। কলার পাতায় শুয়ে আছে। ওরে ধরতে গেছে বিজেপি, কয়ে আমি তো ভারতে আছি, তোমরা আমার এই জায়গা থেকে ধরে নিয়ে যাও। তুমি তো ভারতে এখনো ঢুকতে পারো নাই, বাংলাদেশেই আসো। আমি যে টাকা দিলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পাকিস্তানের রাজাকার বলে বলে যাদেরকে দোষ দেওয়া হতো, যাদেরকে পাকিস্তানের রাজাকার বলে
যাদেরকে আদালতে তোলা হয়েছে, যাদের বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, এই পাকিস্তানের রাজাকাররা কেউ পাকিস্তানে পালিয়ে যায় নাই। কেউ পালিয়ে গেছে? আসতে বলবেন না গেছে? কেউ যায় নাই, বরং ভারতের রাজাকাররাও ভারতে পালিয়ে গেছে মুসলমান। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আসুন, মূল কথা হলো সেই ইবনে খাতাল নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঈমান শেষ হয়ে গেছে। আমার নবীজি করলেন কি? নবী আমার মক্কা বিজয়ী করলেন। মক্কা বিজয়ের পর আমার রাসূল ঘোষণা দিলেন, অমুক 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 এদেরকে পাওয়া মাত্র জবাই করে এদেরকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো। ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, ইসলামের বিরোধিতা করেছে। আর বাকিদেরকে মাফ করে দেওয়া হলো, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। নবীজি 19 জনের লিস্ট দিয়েছেন, এদেরকে হত্যা করে ফেলতে হবে। নির্দেশটা কার? আসতে বলবেন না, নির্দেশ কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে দুনিয়ার তাম মানুষকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বনি ইসরাইলের সেই বিখ্যাত বুজুর্গের কথা আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কি সেই বিখ্যাত সেই বুজুর্গের কি সেই ঘটনা? আমার রাসূল বর্ণনা করছেন, বনি ইসরাইল যুগে একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হচ্ছে বালাম ইবনে বাওরা। সেই বালাম ইবনে বাওরা বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ। তিনি সাধারণ কোনো ওলি ছিল না, তিনি এমন একজন ওলি ছিলেন, তিনি আবার মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এখানে ওলামায়ে কেরাম আছে, মুস্তাজাবুদ দাওয়া তো তাকেই বলা হয় যিনি মুস্তাজাবুদ দাওয়া হবেন। তিনি আল্লাহর কাছে যা দোয়া করবেন মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া যারা হন তাদের একটা দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই বালাম ইবনে বাওরা জীবনে হাজার হাজার দোয়া করেছেন, মুহূর্তের মধ্যেই দোয়াগুলো কবুল হয়ে গেছে। তিনি এমন একজন বুজুর্গ ছিলেন, তার হাতে হাজার হাজার মানুষ কালিমা গ্রহণ করে নিয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে, তার হাতে কালিমা পড়েছে। একদিন ওই বালাম ইবনে বাওরার কাছে তার অনুসারীরা, তার মুরিদরা ঈশা বলতেছে, ও আল্লাহর ওলি বালাম ইবনে বাওরা, হযরত আপনার কাছে আমাদের একটা আবদার। কি আবদার বলো? বালামকে লক্ষ্য করে তার মুরিদরা বলতেছে, ও আল্লাহর ওলি, আমাদের বনি ইসরাইল এলাকায় নতুন একজন নবী আসছে, তার নাম হচ্ছে পয়গম্বর মূসা। মূসা নবীর নাম শোনেন না? এরকম কেউ আছেন নাকি? বলেন, শোনেন নাই মনে হয় না? আপনারা শুনছেন? সেই মূসা নবী, তার বিরুদ্ধে নালিশ নিয়ে গেছি। ওই লোকগুলো বলতেছে, ও আল্লাহর বুজুর্গ, আপনি তো যা দোয়া করেন তাই আল্লাহ কবুল করে নেয়। আমরা আপনার কাছে আবদার করতেছি, দয়া করে মূসা নবীর ব্যাপারে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা মূসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, লাঞ্ছিত অপমানিত করে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির মর্যাদা বেশি নাকি আল্লাহর নবীর মর্যাদা বেশি? ওলি না নবী? বুঝে বলেন, ওলি না নবী? কোথায় ওলি আর কোথায় নবী? নবী হয় সিলেকশনে, সিলেকশন করেন কে? আসতে বলবেন, সিলেকশন করেন কে? আর ওলি যারা হয়, এই যে বর্তমানে আমার বন্ধুগণ, আমার দেশে বিখ্যাত বিখ্যাত নাম করা কয়েকটা পীর সাহেব আছে। চরমনায় একটা আছে, সারসিনা আছে, ফুলতলি আছে,
চক ভাড়ু নিয়ে আসি, আসে না নাই বলেন? আরো হাজার হাজার পীরের দরবার আছে। আপনি হুটহাট দাবি করে যদি বলেন চরমোনাই কি বলে সারসিনা পীর সাহেব হুজুর যেহেতু মারা গেছে, তার পরবর্তী তার স্থলাভিষিক্ত হিসাবে তার পরবর্তী পীর আমি হব, কারণ আমি হচ্ছে বিখ্যাত একজন জ্ঞানী। আপনাকে কেউ পীর মানবে? মানবে না। কারণ বাংলাদেশের সিস্টেম হলো যিনি পীর হবে উনি যদি মারা যায় তাহলে তার ছেলে হবে। কথা কোন ঠিক কিনা? আসতে বলবে না ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওলি হয়, ওলি যিনি ওলি হবে, ওলি হওয়ার অনেক সিস্টেম আছে, কিন্তু মূল কথা হলো যিনি নবী হবেন, নির্বাচনে নবী হওয়া যায় না। নবী যিনি হবে অবশ্য আল্লাহর সিলেকশন হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিখ্যাত পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন নালিশ করছে বালাম ইবনে বাওরা, তিনি বলছেন, ও আমার মুরিদরা শোনো, তোমরা এমন একজনের নাম নিতে বলেছো, তিনি তো আল্লাহর একজন পয়গম্বর, আমার থেকেও তার মর্যাদা অনেক বিশাল। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আর উনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা কয়। আল্লাহু আকবার। উনি তো যখন ইচ্ছা তখন আল্লাহর সঙ্গে কথা বলেন, আর আল্লাহর পয়গম্বর যারা হন তারা নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহর যারা নবী তারা কখনো গুনাহ করতে পারে না, সমস্ত পাপ থেকে তাদেরকে যিনি বাঁচায় রাখেন তিনি কে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। সেই বালাম তার অনুসারীদের সবাইকে সেখান থেকে বিদায় দিলেন সেদিনের মতো। দ্বিতীয়বার এবার আসছে নেতা। কে আসছে বলেন? বনি ইসরায়েলের নেতৃবৃন্দ যারা আছে সবগুলো আসছে বালামের কাছে। বিখ্যাত বুজুর্গ বালাম, আমরা সব নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, সব নেতৃবৃন্দ, তোমার পক্ষে আমরা সবাই আছি, ডানে বামে আমরা সব বড় বড় নেতারা আছি। আজকে তোমার কাছে একটা আবদার, সেটা হলো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা করে দায়িত্ব দিয়েছেন। এক নাম্বার দায়িত্ব হলো আনি আবুদুল্লাহ, ও আমার উম্মতরা, তারা উম্মতের কাছে গিয়ে বলেছে, ও আমার উম্মতরা, এক নাম্বারের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো তোমাদেরকে বলতে যে তোমরা কেবলমাত্র গোলামি করো। আনি আবুদুল্লাহ, একমাত্র কার? একমাত্রই কেবলমাত্র গোলামি করতে হবে একজনের। জোরে আওয়াজ করে বলুন, তিনি আমার কে? আমার ভাইয়েরা, গোলামি মানে হলো তার সব আইন মেনে নেওয়া। আমার দেশে চুরির বিধান আছে, কেউ যদি চুরি করে ব্রিটিশরা আইন করে দিয়ে গেছে, চোর যদি ধরা পড়ে তাকে জেলখানায় ঢুকায় ফেলো। চোর জেলখানায় যাওয়ার পর জেলখানার ভিতরে ডাকাতের সঙ্গে দেখা, বলে তুই জেলখানায় আসছিস কেন? চুরি করছিলাম। কি চুরি করছিস? আমি তো চুরি করছি একজন মহিলার ভেন্টি ব্যাগ। কি ব্যাগ? ভেন্টি ব্যাগ। ভেন্টি ব্যাগের মধ্যে কি ছিল? স্বর্ণ অলংকার ছিল, নগদ কিছু টাকা ছিল, আর মোবাইলটা ছিল। আমার ভাইয়ের, এখন দ্বিতীয় জন বলতেছে, বেটা তুই নর্মাল চুরি কইরা আমার কাছে আসছিস, আমি তো ডাকাত, 10টা মার্ডার করছি, আমার যখন যা লাগবে পানি থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া যা কিছু আছে আমার খেদমত আজ থেকে তুই করবি। চোর এখন চিন্তা করতেছে, যদি খালি কোনো মতো ছাড়া পায় 10টা নয় 20টা মার্ডার করব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইল কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ব্রিটিশের আইনে চোরকে যখন জেলখানায় বন্দি করা হয়, ওই চোর জেল থেকে মুক্তি পাওয়ার পর যখন আবার সমাজে চলাফেরা করে, সে আর চোর থাকে না, ডাকাত হয়ে যায়। কথা কন, জোরে বলে ঠিক কিনা?
আর আল্লাহর আইনটা কি শোনেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আইন হলো কেউ যদি চুরি করে, যদি হয় সে নারী অথবা পুরুষ যেই হোক না কেন, সে যদি চোর হয়, আল্লাহর আইন হলো তার কি কেটে দিতে হবে। আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলুন, কি কাটতে হবে? হাত কেটে ফেলতে হবে, হাত কবজি থেকে কেটে ফেলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর এই আইন যদি চালু থাকতো, যদি হাত কেটে ফেলার আইনটা যদি অন্তত থাকতো, আমার তো বিশ্বাস বর্তমানে যারা চুরি করে সবচেয়ে বড় চোর হলো সমাজের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, হাত তুলে বলেন ঠিক কিনা? এই বড় বড় চোরেরা হয়ে যায় মাহফিলের প্রধান অতিথি। হ্যাঁ, রাগ করলেন নাকি আপনারা? কথা ঠিক আছে না? জোরে বলি ঠিক আছে না? কে রাগ করবে জানি না, কথা তো ঠিক আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। এই তাহলে এই বিধানটা দরকার আছে না নাই বলেন? হাত কাটার বিধান দরকার আছে না নাই? আমার তো বিশ্বাস অন্তত কোরআনের সব কয়টা আইন দরকার নাই, একটা আইন চুরির বিধান যদি বাংলার জমিনে চালু থাকে, আমার বিশ্বাস বাংলাদেশ অন্য দেশের থেকে ঋণ নেবে না, বাংলাদেশ অন্যান্য দেশকে ঋণ দিবে মুসলমান। এই আইন বাংলার জমিনে চালু হোক। চান কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখায় দিতে হবে মুসলমান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। অনেকেই মানজা কুজায়া বেকা হয়ে বসে আছে, হাতও তোলে না, কিছু কয়ও না, চিন্তায় আছে যে হুজুর আমি তো অমুক নেতার সামসা, যদি চুরির আইন থাকে আমি তো সামসামও করতে পারবো না। রাগ করলেন নাকি আপনারা? এই আইনটা দরকার, কি বলেন আপনারা? দরকার আছে না নাই? হ্যাঁ, কিছু বললেন নাকি? সাবধান, মাহফিলে উল্টা পাল্টা আর কেউ যেন করেন না, জুতা কম নাই। কথা বলেন ঠিক কিনা? এতদিন তোমরা ক্ষমতার পাওয়ারে আলেমদের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, এবার যদি ওই সাহস কেউ দেখাতে আসে, বাপ দাদার নাম ভুলিয়ে দেওয়া হবে মুসলমান। যারা বলুন ঠিক কিনা? গতবারে এই মাহফিল হতে দেয় নাই। কোন চোর? দেখছেন অবস্থা? এই যুবকগুলো ফোন দিয়ে কান্না করতেছিল, হু হু করে কান্না করতেছিল। আমি ফোন দিলাম এসপি মহোদয়ের কাছে। ফোন দেওয়ার পর উনি বলতেছে, হুজুর এটা তো উপর থেকে বন্ধ। আরে তোমাদের উপরে কতজন আছে? আমার উপরে তো আমার আল্লাহ আছে। যারা বলেন ঠিক কিনা? যারা নিজেদের মসনদ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোরআনের মাহফিলগুলো বাধাগ্রস্ত করেছ, তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন খেলা হবে মুসলমান। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? যাত্রা হইলে অসুবিধা নাই, কনসার্ট হলে অসুবিধা নাই, যাত্রা হইতে হইতে পুলিশ লাইনের ভিতরে পর্যন্ত হয়। আর সামান্য সার্কিট হাউস মাঠে মিজানুর রহমান আজহারি একটা প্রোগ্রাম করব, সেই অনুমতি মেলে না। কথা বলুন ঠিক কিনা? এরা কারা? সবাই তো মুসলমান, কিন্তু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। আসুন, মুসলমান কারা আর মুসলমান থেকে নামধারী মুসলমান কারা আজকের মাহফিল থেকে জেনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।
আপনারা রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে মনে হয়। আলোচনা চালাবো চলো হুজুর মরুক। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঠিক আছে ইনশাল্লাহ। আর হয়তো 20 মিনিট আরো চলবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মাহফিল করি আর ওরা ভেঙ্গে দেয়। ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। নামাজ পড়লেই মুসলিম হওয়া যায় না। আসল মুনাফিক কারা, তাদেরকে আমরা গত 16 বছর চিনেছি। যারা বলেন ঠিক কিনা? আবার বলে সংসদে দাঁড়িয়ে বলে ফজর নামাজ, ঘুম থেকে উঠে ফজর নামাজের জন্য যায় নামাজ খুঁজি। কি ডায়লগ না দেয়, মানে জিব্রাইল এরকম ডায়লগ খুঁজে পায় না জীবনে। আরেকজন বলে আমি তো দিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আপনারা করেনটা কি? বাপরে বাপ, বিশাল বড় আল্লাহর ওলি। ও তো আগে সিগন্যাল পায়, আগেই পালাইছে। আবার এই লোকগুলো ভার্সিটিতে গোয়েন্দা লাগিয়ে রাখতো কারা কারা টাকনুর নিচে, টাকনুর উপরে কাপড় পরে, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারা কারা দাড়ি রাখে, কারা কারা বোরকা পরে। এরা হচ্ছে শিবির, এদেরকে ধরো। আসতে কবেন না ঠিক কিনা? দাড়ি রাখলে যদি শিবির হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি সে শিবির হয়, টাকনুর উপরে প্যান্ট পরলে যদি শিবির হয়, উত্তম ব্যবহারের জন্য কেউ যদি শিবির হয়, অবশ্য আমাদেরকে শিবিরই হতে হবে। যেরকম ঠিক কিনা? কারণ শিবির যদি এত ভালো ভালো কাজ করে, শিবির হতে হবে। বেটা, এই সব লোকগুলো মুখে বলে ইসলাম মানি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর এরাই সর্বপ্রথম ইসলামটাকে জবাই করে ফেলে মুসলমান। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাওরা যখন দেখলেন তার ডানে বামে সামনে পেছনে বড় বড় উঁচু লেভেলের সব নেতৃবর্গ, বড় বড় সব নেতাগুলো তার পাশে এসে গেছে, এবার বালাম ইবনে বাওরা মনে মনে চিন্তা করছেন, মোটা অঙ্কের যদি হাদিয়া পাওয়া যায় তাহলে দোয়া করলে অসুবিধা কি? বুঝেন নাই কথা? মোটা অঙ্কের যদি হাদিয়া পাওয়া যায় দোয়া করলে সমস্যা কি? কারণ আমি তো জীবনে হাজার হাজার দোয়া করেছি, সব আল্লাহ কবুল করছে। আমি তো একজন মুস্তাজাবুদ দাওয়া। আমার দোয়ার বরকতে যদি মুসা নবী দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আমার চেয়ে মর্যাদাশীল পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, সেই বালাম ইবনে বাওরা এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, আতাইনাহু আয়াতিনা, আল্লাহর ওহির জ্ঞান সবচেয়ে বেশি আমি জানি, এবং আমাকে সম্পদের যেহেতু লোভ দেখানো হচ্ছে, এত এত সম্পদ আমি পাবো দোয়া করলে, মানে এই দোয়াটা যদি হুজুর আপনি করেন, আমরা আপনাকে এই হাদিয়া দিব। বুঝেন নাই কথা? জমি দেব, অর্থ সম্পদ দেব, স্বর্ণ অলংকার দেব, আপনার নামে শত শত উট এবং ঘোড়া দেওয়া হবে, লাল বর্ণের ঘোড়া, লাল বর্ণের উট। এই সম্পদগুলো, এই হাদিয়া তোহফাগুলো মিস করা যায় নাকি? এই চিন্তা করে বালাম ইবনে বাওরা সবাইকে নিয়ে, বড় বড় নেতাদেরকে নিয়ে, লিডারদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলতে গেছে। বলছে, ওগো মালিক, মুসাকে তুমি জমিন থেকে ধ্বংস করে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ, আসতে হবে না, জোরে জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দোয়া করতে করতে উপস্থিত যারা আছে সবাই চোখ বন্ধ করে মাথা নিচু করে দোয়া করতেছে।
আর বালাম দোয়া করতেছে। বালাম সে আল্লাহর বুজুর্গের কথা সবাই শুনতেছে, চক্ষু বন্ধ করে হাত তুলে আছে সবাই। এমন মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় সব আওয়াজ স্তব্ধ হয়ে গেছে, বালামের জবান বন্ধ হয়ে গেছে। সবাই চিন্তা করলো হুজুর কি দোয়া শেষ করলো নাকি। চক্ষু খোলা মাত্র সামনের দিকে তাকায় দেখে বালামের জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকা জিহবা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাভি পর্যন্ত জিহবা ঝুলে আছে। সামনে থাকা মানুষগুলো সব ভয় পেয়ে গেছে। একটু পরেই দেখে বালামের জিহবা বের হয়ে আসার মুখের ভিতর থেকে রক্ত ফেনকি দেয়া বের হয়। এক পর্যায়ে বালাম মুরতাদ হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফাতবাহু শাইতান, শয়তানের অনুসারী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছিল বিখ্যাত বুজুর্গ বড় আল্লাহর ওলি, যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু মৃত্যুর সময় কাফের হয়ে মুরতাদ হয়ে মরে গেছে। অপরাধ হলো একটাই, আল্লাহর নবীকে সে নবী হিসাবে মানে নাই। যেটা বলেন ঠিক কিনা? আমার দেশের দিকে এবার তাকান, তাফসীর তো বুঝতে হবে, ঠিক কিনা বলেন? এই ঘটনা মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে কেন দিলেন, কি জন্য দিলেন? এই ঘটনা সাধারণ মানুষের জন্য শিক্ষা, আলেমদের জন্য শিক্ষা আছে না নাই বলেন? অনেক আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায়। গত বছর তো হয় নাই কুরবানি ঈদ, এই তো মাত্র কয়েকটা মাস আগে কুরবানি ঈদ চলে গেল। কুরবানি ঈদে একটা মুভি, একটা সিনেমা রিলিজ হয়েছিল, নাম আমার মনে পড়তেছে না। প্রথম আলোর পত্রিকায় দেখেছিলাম। ওই পত্রিকায় দ্বিতীয় পৃষ্ঠায় খোলা মাত্র দেখি মাথায় একটা সাদা কালো কি বলে সাদার লাল একটা রুমাল, এইরকম সুন্দর আবা লম্বা দাড়ি, একজন বিশাল বড় একজন মুফতি সাহেব হাত তুলছে। ডান পাশে বসে আছে একজন নায়িকার নাম বলা মাত্র সবাই চিনে যাবেন, আমি তার নাম নিতে চাই না। পবিত্র ময়দানে একজন বেহায়া নারী, একজন নায়িকা ডান পাশে বসা। ওই বেহায়া নারী নির্লজ্জ উলঙ্গ অর্ধলগ্ন জামা গায়ে দিয়া বড় মুফতি সাহেবের ডান পাশে তিনি বসে আছে, বাম পাশে নায়ক বসে আছে। চলচ্চিত্রের যারা কর্মকর্তা আছে তারা সামনে ডানে বামে বসে আছে। হুজুর দোয়া করতেছে, রব্বুল আলামিন যেই সিনেমাটা মাত্র রিলিজ হলো, আল্লাহ নায়ক নায়িকা দুজনকে হায়াত দারাজ করো, সিনেমাটা এত ভাইরাল করে দাও যেন আগামীতে তারা আরো উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন সিনেমা আমাদেরকে উপহার দিতে পারে। আমিন তো কেউ বলেন না। এই জায়গায় আমিন হবে না নাউজুবিল্লাহ হবে? আচ্ছা বলেন তো, এই আলেমকে কি আপনি আলেম বলবেন না জালেম? আসতে বলবেন না আলেম না জালেম? রাগ করতেছেন আপনারা? সমাজে আবার কিছু কিছু হুজুর আছে, বিশাল বড় বড় হুজুর, বড় বড় মসজিদের খতিব, বড় মুফতি সাহেব, বড় মাদ্রাসার মুহতামিম, অধ্যক্ষ, কি বলে তালগাছ মার্কা কলা গাছ মার্কা, দুই মার্কায় গেছে এক হুজুরের কাছে দোয়া নিতে। কারণ হলো ওই হুজুর তো না রাজনীতি করে না, বুঝেন না কথা? হুজুর হচ্ছে নিরপেক্ষ। হুজুর ঘোষণা দিচ্ছে, আমি কোনো রাজনীতির মধ্যে নাই বাবা, আমি জিকির আজকার আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকি, রাজনীতি করা আমার এগুলো ভালো লাগে না। মানুষ চিন্তা করতেছে, তাহলে হুজুর যেহেতু রাজনীতি করে না, কলাগাছ মার্কা চিন্তা করতেছে, তাহলে এই হুজুরের কাছে দোয়া করলে নিরপেক্ষ দোয়ায় আমি বিপুল ভোটে আমি বিজয়ী হতে পারবো। কলাগাছ মার্কা চিন্তা করতেছে, আমি যদি এই হুজুরের কাছে যাই, হুজুর যেহেতু রাজনীতি করে না, নিরপেক্ষ দোয়া করবে, বিনা ভোটে পাশ হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর দল করে না, রাজনীতি করে না, মূল কারণ হলো দুইটা। জোরে আওয়াজ করে বলতে হবে, কয়টা?
যেই হুজুর রাজনীতি করে না বুঝতে হবে তার ভিতরে দুইটা ধান্দা। এক নাম্বার ধান্দা হলো জীবনে মামলা খাওয়া লাগবে না। 2 নাম্বার ধান্দা হলো হাদিয়া কম তো পাবো না, হাদিয়ার অভাব হবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব মসজিদের কমিটি বৃন্দ তারা যখন মসজিদে ইমাম নিয়োগ দেয়, খতিব নিয়োগ দেয়, চিন্তা করে হুজুর কোন দল করে। যখন শতভাগ নিশ্চিত হয় হুজুর কোনো রাজনীতি করে না, নিয়োগ দাও। আবার নিয়োগ দেয় যেই সভাপতি সেক্রেটারি নিয়োগ দেয়, মূলত ওই সভাপতি সেক্রেটারির জন্ম বৃত্তান্ত, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে তালাশ করলে দেখা যাবে সমাজের 1 নাম্বার চাঁদাবাজ, 1 নাম্বার সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোরকে আমরা মসজিদের সভাপতি বানানোর কারণে ইমাম সাহেব হক কথা বলতে পারে না। জোরে বলতে হবে ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? না, সভাপতি হওয়ার জন্য তো নামাজ পড়া লাগে না, সভাপতি হওয়ার জন্য দাড়ি লাগে না, সভাপতি হওয়ার জন্য হজও মাশাল্লাহ করতে হয় না। শুধু লাগে হচ্ছে টাকা, হারাম হোক আর হালাল হোক, টাকা যদি থাকে আরে সভাপতি বানাও। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত সভাপতিগুলোকে চেঞ্জ করা দরকার। এলাকায় আছে নাকি? এলাকাতেও আছে। রাগ করেন আর যাই করেন, আমি বলবো ওপেন কথা, এদেরকে চেঞ্জ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সভাপতি হতে হলে নামাজি হতে হবে, ফজরের নামাজে থাকতে হবে। জুমার দিনও পাওয়া যায় না। দিন সভাপতি সাহেব আসছে 1টা 20 মিনিটে, উনি চিন্তা করতেছে হুজুর কি যথা সময়ে ওয়াজ শেষ করলো কিনা। আপনারা অনেক সুন্দর মানুষ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু চিন্তা করেন, একটু লক্ষ্য করেন। আমার দেশে অনেক বড় বড় মসজিদের খতিব সাহেব আছে, সর্বদলের লোকেরা, নেতারা তার কাছে দোয়া চাইতে যায়, সবার জন্য দোয়া করে দেয়। হুজুরকে যখন জিজ্ঞেস করে, হুজুর আপনার মতো বড় আলেম, আপনার মতো এত সুন্দর নরম রহম দিলের মানুষ, রহম দিলের আলেম এলাকায় একটাও নাই। হুজুর চিন্তা করে রাজনীতি না করাই আমার জন্য ভালো, বুঝছেন না? কিন্তু শ্রেষ্ঠ রাজনীতির কোরআনের রাজনীতি। যারা ঠিক বলবে না ঈমান শেষ। দেখেন কে ঠিক বলে না। আমার বন্ধুগণ, এই কোরআনের রাজনীতি করার দরকার আছে না নাই? হাত তুলে বলতে হবে মুসলমান, দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, কোনো সমস্যা নাকি? এই কোরআন যারা এতদিন পর্যন্ত বলেছিল, কিছু কিছু লোক আবার বলে যে এই আগে বলতো যে কোরআন কি খালি আওয়ামী লীগের বিরুদ্ধেই নাজিল হয়েছে নাকি? এক বক্তা ওয়াজ করতেছে, তো ওই বক্তার উপরে খুব গরম, সামসা, বুঝেন না? সামসা মোষ, হাইব্রিড মোষ, আর দাড়ি মাশাল্লাহ একবারে সব ব্রয়লার মুরগির পেছনের। হ্যাঁ, এখন ওই মিয়া আসছে, আইসা এখন হুজুরে কয়, আপনার এই কোরআন শরীফের আজকে তাফসির করা লাগবে, কোরআন শরীফ নিজে আমাকে পড়া লাগবো, আর এই কোরআনকে আওয়ামী লীগের বিরুদ্ধে নাজিল হয়েছে কিনা দেখা লাগবে। হ্যাঁ, তো আওয়ামী লীগ এই দলটা যদি কোরআনের বিরুদ্ধে হয়, কোরআনের নিয়ম কানুনের বিরুদ্ধে, যে কোরআন তো তার বিরুদ্ধে কথা বলবেই। জনগণ, কেউ যদি উল্টাপাল্টা করে, জামাত ইসলামী যদি উল্টাপাল্টা করে, কোরআন জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলবে।
বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, উল্টাপাল্টা করে, তাহলে কোরআন বিএনপির বিরুদ্ধে কথা বলবে। হেফাজতে ইসলাম আলেম সমাজ যদি তার নীতি নৈতিকতা আদর্শ থেকে দূরে সরে যায়, তারাও যদি উল্টাপাল্টা কাজ করে, কোরআন হেফাজতে ইসলামের আলেমদের বিরুদ্ধেও কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল কথা হলো আমাদেরকে দেখতে হবে আমরা ইমানদার আছি কিনা। এটা জেনে আজকে আমরা দোয়া করে বাড়িতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কয়জন ইমানদার আছি, কয়জন সত্যিকারের মুসলমান? আসেন কোরআন নামক আয়নায় আজকে আমরা চোখ রাখবো। আমার জীবন আদর্শ, আমার চলাফেরা কাফিরদের মতো হয়ে গেছে কিনা? আমার দেশে বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কয়েকদিন আগে পঞ্চগড়ে গেলাম, যাওয়ার পর সেখানকার একজন প্রতিনিধি বলতেছে, হুজুর এই এলাকায় কাদিয়ানির সংখ্যা অনেক বেশি। কাদিয়ানি তারা মুসলমান না কাফির? কথা কয় না। মুসলমান না কাফের? কাদিয়ানি কাফির। কাদিয়ানি কি? কথা কয় না। জোরে কর। কাফির। কেন কাফির? কি জন্য কাদিয়ানিকে আমরা কাফির বলে থাকি? কাদিয়ানির অপরাধ হলো একটা, সে অপরাধ হলো তারা নবীকে মানে না। অন্য সব দিক দিয়ে ঠিক আছে, তারা বলে আল্লাহ এক, কোরআন সত্য কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা তো ওই জায়গায়, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ে নেন। সবাই বলুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, খাতামান নবীন। তারপরে আর কোনো নবী আসবে না, তাকে দিয়ে খতম করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দুইটা শব্দ তারা মানে না, একটা হলো খাতামা আর একটা হলো নবীন, নবী শেষ নবী। এইটা না মানার কারণে তাদেরকে আমরা বলে থাকি কাফের। অপরাধ কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা। আমার ভাইয়েরা, নবীকে নবী মানে ঠিক আছে, কিন্তু শেষ নবী মানে না। শেষ নবী তারা কাকে মানে? তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছে মুহাম্মদ শেষ নবী, আর ওরা বলতেছে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। একটু জোরে আওয়াজ করে বলেন, ঈমান আছে না গেছে? মুসলমান না কাফের? কাফের হয়ে গেছে। আমার বন্ধুগণ, ইবলিস শয়তান আমাদের সঙ্গে আছে না নাই? এখন কথা কয় না, মানে ইবলিস মনে হয় আস্তে আস্তে নাড়া দিতেছে, কোষ না। ইবলিস আছে না নাই বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বলেছেন, আদম সন্তান যারা, প্রত্যেকটা আদম সন্তানের সঙ্গে একটা করে শয়তান আছে। এবং জেনে রাখো, আমার সঙ্গেও একটা শয়তান আছে, কিন্তু আমার সঙ্গে যে শয়তানটা আছে ওটারে আমি কালেমা পড়ায়া তাকে মুসলমান বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের শয়তানটাকে মুসলমান বানাতে পারি নাই। নবী ছাড়া কারো দ্বারা এটা সম্ভব না। সুতরাং বলা চলে, আমার দেশে উঁচু লেভেলের যত পীর সাহেব, তাদের সঙ্গে শয়তান আছে না নাই? নেতার সঙ্গে আছে না নাই? সরসিনা পীর সাহেবের সাথে আছে না নাই? চরমনায় পীর সাহেবের সাথে আছে না নাই? দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মারা গেছে, ওনার সঙ্গে ছিল কি ছিল না? অবশ্যই ছিল। আমার সঙ্গে আছে না নাই? আপনার সাথে আছে না নাই? কয় না, আছে না নাই? সবার সাথে আছি। শয়তান আছে মানে ও তো এই ঠান্ডায় ল্যাপ মুড়ি দিয়া তার কাজ বন্ধ রেখে সে তো আরামে বসে নাই। ও কি করতেছে শোনেন। সুম্মা বা'আসনাহুম মিন বাইনি
أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين জোরে বলুন আল্লাহু আকবার। সেই শয়তান আল্লাহকে বলেছিল, গো মালিক, ও আল্লাহ, আমি আপনারা বান্দাদেরকে, অনুগত মুমিন বান্দাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে আমি সব সময় তাদের পেছনে লেগে থাকব, সবাইকে আমি পাকড়াও করব। অধিকাংশ আপনার অনুগত বান্দাদেরকে আমি জাহান্নামে চালাবো। আল্লাহ বলছেন, ইবলিস জেনে রাখ, আমার যুবক যুবতী বান্দা বান্দিদেরকে তুই তোর পথে চালাবি 1 বছর, 2 বছর, 10 বছর, 40 বছর, 50 বছর। এরকম চালাইতে চালাইতে আমার বান্দা হুট করে কোনো একদিন কোরআনের মজলিসে বসার কারণে যখন সে তার ভুলগুলো বুঝতে পাবে, যখন তার অপরাধগুলো বুঝতে পাবে, অপরাধগুলো বুঝার পর চোখের পানি ফেলে দিয়া যখন সে আমার কাছে মাফ চাবে, তোর 10 বছর 40 বছরের চেষ্টা 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10 সেকেন্ডেই তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এত আস্তে বললে হবে নাকি? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ইবলিস মুসলমান না কাফির? কথা কয় না, জোরে বলেন, মুসলমান না কাফের? ইবলিস তো কাফের। কেন কাফের? কি জন্য কাফের? অপরাধ হলো একটা। চিৎকার মেরে যুবক ভাইরা আওয়াজ করে বলেন, অপরাধ কয়টা? একটা অপরাধ। কি সে অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অপরাধ হলো একটা। লিআদম ফাসাজাদু, আল্লাহ বলেছেন আদমকে সিজদা দে, কিন্তু ইবলিস বলল, না না, আমি আদমকে সিজদা দিতে পারবো না, কারণ আদমের চাইতে আমার পাওয়ার মর্যাদা অনেক বেশি। আমার ভাইরা, আল্লাহর হুকুম অমান্য করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ঘোষণা দিয়ে দিলেন, ইবলিস কাফের, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইবলিসের ঈমান আছে না গেছে? অপরাধ কয়টা? বলেন বলেন, অপরাধ কয়টা? একটা। একটা অপরাধ করার কারণে কাদিয়ানিকে আমরা বলি কাফের, একটা অপরাধ করার কারণে ইবলিসকে বলি আমরা কাফের। সম্মানিত ভাইরা, আমাদের অপরাধ একটা না অনেকগুলো? জোরে বলেন, অনেকগুলো। এখন কি কি অপরাধ, এগুলো একটু আস্তে আস্তে বলতে চাচ্ছি, কষ্ট হবে না তো আপনাদের? পেছনে যারা দাঁড়িয়ে আছেন, একটু যদি সামনে আপনি আগায় আসেন, আরেকজনকে যদি জায়গা করে দেন, জান্নাতে আল্লাহ আপনার জায়গা করে দেবে। একটু 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 আসো না, একটু সামনে সামনে আসেন, একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কোরআন আসো বাবা। এই যুবক ভাইয়েরা সবগুলো পিছনে পিছনে যারা আছেন, একটু কষ্ট করে ভিতরে ঢুকে যান, কেউ দাঁড়ায় থাকবেন না, সব ভিতরে ঢুকে যান। আজকে এমন ওয়াজ দিব, যুবকদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। একজন আসতে আসতে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, হুজুর কি সমস্যা? খুব সমস্যা আছে। আমি তোমার বাপ মা কি মারা গেছে না অসুস্থ? কোনো ওই সমস্যা নাই। সমস্যা কি? বিয়ে দেয় না। কথা ঠিক না? যারা বিয়ে করতে চায় এরাই হচ্ছে সবচাইতে জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরাওয়ালি যুবকরা, ঠিক কিনা? যারা বিয়ে করতে চায় না ওরাই হচ্ছে সবচাইতে লুচ্চা, ঠিক কিনা? আমার মসজিদে কয়েকদিন আগে একজন যুবক, মাথায় চুল নাই, কথা বুঝেন, মাথায় মোটেও চুল নাই। আমি বললাম, ভাই আপনার ছেলে মেয়ে কয়টা? তো কম কি, আমার বিয়ের বয়স হয়েছে? বাপরে বাপ, চুল একটাও নাই। সাইডে দেখতেছি সিপের মধ্যে চুল পাকতেছে, ও আবার বলতেছে আমার কি বিয়ের বয়স হয়েছে? মানে বিয়ের বয়স হবে কবে?
দুদিন 4 দিন পর মনে হয় দেখলাম ওই যুবক আবার R15 একটা মোটর সাইকেলে করে পিছনে একটা নীল পরি নিয়ে উনি যাইতেছে। তাহলে বলেন তো ওর কি ওর চরিত্র ভালো না খারাপ? আসতে কয় ভালো না খারাপ? এরপরে একদিন আমার ক্যামেরাম্যানের সঙ্গে ওনার দেখা, তো বলতেছে ভাই খালি বিয়ে নিয়ে কথা, ঠিক আছে একটু ঘনিষ্ঠ তো এক পর্যায়ে বলতেছে যে ভাই বিয়ে শাদী করছেন আপনি? তো আমার ক্যামেরাম্যান ও তো বিয়ে করছে। হ্যাঁ করছি। তো বলে যে আমি সরকারি একটা চাকরির আবেদন চলতেছে, এই চাকরিটা হয়ে গেলে বিয়ে করব। এখন চিন্তা করেন, ও অলরেডি কয়েকটা নারীকে নিয়ে ঘুরতেছে, এরপরে যখন বিয়ে করবে 16 বছরের একটা জালা মাইয়ারে বিয়ে করব। কথা কন, 16 বছর 17 বছর 15 বছরে একটা মেয়েকে বিয়ে করবে 45 বছরে বুড়া। জনগণ ঠিক কিনা? আর আমার দেশের বর্তমানে মেয়ের অভিভাবকদের রুচির দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, টাকলা ছাড়া পছন্দ হয় না। জনাবালি ঠিক কিনা? কথা ঠিক আছে? রুচির দুর্ভিক্ষ কি কবেন? এজন্য আমি বলি এই সব অভিভাবকদের জন্য মনে হয় আল্লাহ নাজিল করছে খতাম আল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরে আল্লাহ কলম মেরে দিচ্ছে, মানে টাকলা ছাড়া কিছু পছন্দ হয় না। আপনার সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে দেন। আপনার সন্তান ওর যদি অন্তত চরিত্র ঠিক থাকে, আপনার জান্নাতে আপনি আরো এক ধাপ আগায় যাবেন। আর আপনার অলসতার কারণে যুবকটা যদি হারাম রিলেশনে চলে যায়, আর আপনি খানায় কাবার গেলাপ ধরে ঝোলাঝুলি করে ঝুলু খাইলেও আপনার গুনাহ মাফ হবে না। কথা কোন ঠিক কিনা? আমার সমাজে এমনও কিছু কিছু মানুষ আছে, সন্তান ছেলে যদি বলে এসএসসি পরীক্ষা সামনে, পরীক্ষা শেষ হলে একটা মোটর সাইকেল লাগবে, জিক্সার একটা বাইক লাগবে, FZ ভার্সন 2 লাগবে, 3 লাগবে, 4V লাগবে। বাপ কয় বেটা পরীক্ষা ভালো মতো একটু দে, রেজাল্টটা ভালো মতো কর, প্রয়োজনে পিঠের চামড়া বিক্রি করে হলেও, কিডনি বিক্রি করে হলেও তোর আমি বাইক একটা কিনে দিব। এরকম আসানা নাই বলে? ওই যুবক যদি বলে আব্বা জান বাইক লাগবে না, আইফোন লাগবে না, এরপরে ল্যাপটপ কম্পিউটার কিচ্ছু লাগবে না, আমার চরিত্র ঠিক করার জন্য অল্প বয়সে আমি এখন আমার বিয়ে করার দরকার, বিয়েটা অন্তত দিয়ে দেন। এই কথা বলতে দেরি বাপের পায়ের তলায় জুতা খুলতে দেরি হয় না। জোরে বলি ঠিক কিনা? এরকম বাপ আছে না নাই? আমি বলবো ওই বাপের চরিত্র খারাপ ছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মেয়েকে ভর্তি করে দিয়েছে ভার্সিটিতে, জিজ্ঞেস করে কি বলে আমার কাছে দোয়া করতে বলে, হুজুর একটু দোয়া করেন, মাইয়াটার সামনে পরীক্ষা আছে। তাই নাকি? কোথায় পড়ে? বাংলা বিভাগে, ঢাকা ইউনিভার্সিটিতে। থাকে কই? হোটেলে থাকে। তো খাইছে। কথা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি তাকে বললাম ল্যাপটপ কম্পিউটার কিছু কিনে দিয়েছেন নাকি? ওইটা কি বাদ থাকে নাকি? ওটা ছাড়া তো এখনকার যুগের পোলাপান চলতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বাড়িতে বলে আব্বা কলম লাগবে, খাতা লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে, প্রাইভেট পড়ি, অন্যদিকে ওই টাকা দিয়ে বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গাছের গোড়ায় গোড়ায় আসানা নাই। অভিভাবক, ছেলের অভিভাবক, মেয়ের অভিভাবক, ছেলের বাপ, মেয়ের বাপ, সমস্ত সন্তানের পিতামাতারা যদি ইসলামটাকে বুঝত, সন্তানের চরিত্রের ব্যাপারে তারা যদি কড়া দৃষ্টিপাত করত,
এবং উপযুক্ত বয়সে যদি সন্তানটাকে বিয়ে দিত, আমার বিশ্বাস বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু পার্ক আছে, শিশু পার্কের ব্যবসা পরের দিন থেকে বন্ধ হয়ে যাবে। জোরে বলি মুসলমান ঠিক কিনা? শিশু পার্কে ব্যবসা চলে অবৈধ হারাম রিলেশন যারা করে তাদেরকে নিয়ে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাত তো বাজে 12টা 25। আসেন দোয়া করি তাহলে। হ্যাঁ, 2টা পর্যন্ত, মানে ওরা বিয়ে করবে এরপরে বাড়িতে যাবে। আর রাগ করতেছেন নাকি আপনারা? ফজর নামাজ পড়বো না? পড়বো না ইনশাল্লাহ? যারা সুন্দর মতো নামাজটা অন্তত 5 ওয়াক্ত পড়বে তাদের বিয়ে নিয়ে টেনশন করা লাগবে না, ওই টেনশন আল্লাহ নিয়ে নেবে, ওই দায়িত্ব আল্লাহর। সুবহান আল্লাহ কইতে পারলেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম ছেলে মেয়ে পাওয়া বড় কঠিন। কথা কন, এতক্ষণ ঠিক করলেন, এই জায়গায় ঠিক নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা একটু কান লাগান। লাস্ট কথা, শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম মানুষকে দারুণ সুন্দর করে বলছেন, ও দুনিয়াবাসী শোনো, তোমরা যখন ঈমান এনেছো, তোমরা যখন ইসলামটাকে গ্রহণ করে নিয়েছো, ইসলাম গ্রহণের সময় তোমরা সবাই কি বলেছিলে? আমরা কি বলেছিলাম বলেন? ইমানে মুফাসসাল তো অনেকের জানা আছে, একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআন আহকামিহি ওয়া আরকানিহি। আমরা বললাম আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর সমস্ত গুণবাচক নাম সমূহের উপরে এবং তার গুণাবলীর উপরে, এবং আমরা মনে প্রাণে দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আল্লাহর সমস্ত বিধান মেনে নিলাম। কিন্তু আমার সমাজে, রাষ্ট্রে আল্লাহর আইন আছে না নাই বলেন? আছে? আপনি যত চেষ্টা করেন না কেন ইসলাম আপনি মানতে পারবেন না। আপনি ইসলাম মানতে পারবেন না। নরমালি আপনি রাস্তায় যান, রাস্তায় যাইয়া যদি আপনি কোরআন মানতে চান, কোরআন আপনাকে বলতেছে রাস্তায় যখন চলবে ডান পথে চলতে হবে। কিন্তু জিজ্ঞেস করতে চাই, আমার দেশে রাস্তায় চলার নিয়ম ডান পথে না বাম পথে? আসতে বলবেন না, ডান না বাম? আমার বন্ধুগণ, আপনি যতই সুদমুক্ত জীবন পরিচালনা করতে চান না কেন পারবেন না, কারণ আমার দেশের ব্যাংকিংগুলো সুদের কারবারের বাইরে না ভিতরে? ভিতরে। আপনি যতই সমাজ থেকে মদ বন্ধ করতে চান না কেন পারবেন না, এর মূল কারণ হলো আমার দেশে মদের আইন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কয়েকদিন আগে সেনাবাহিনী একটা গাড়ি আটকালো, আটকানোর পর একজন মহিলা মদ পান করা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হলো। মহিলাকে বলা হলো, আপনি গাড়ির মধ্যে মদ পান করছেন কেন? মহিলা বলতেছে, স্যার আমাকে ধরতে আইসেন না, আপনার সমস্যা আছে। বললেন, কি সমস্যা? আপনি মদ পান করেন, আপনি অপরাধী, আপনাকে ধরলে আমার সমস্যা, মানে ব্যাপারটা কি? ওই মহিলা বলতেছি, আমি আমার মদের লাইসেন্স আছে, সরকারি লাইসেন্স করা আছে, লাইসেন্স করে আমি মদ ক্রয় করি, আমি বৈধ পন্থায় মদ পান করতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের সমাজে বর্তমান এলাকায় মদের কারবার, নেশার কারবার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়াজ করে মদ বন্ধ হবে নাকি বলেন? ওয়াজ করে সুদ বন্ধ হবে নাকি? চুরি বন্ধ হবে নাকি? না না না, এগুলো কিছুই বন্ধ হবে না। মদ বন্ধ করতে হলে ওয়াজ করে নয়, মদ বন্ধ করতে হলে আইনিভাবে
প্রথমে সংসদে মদের বিল বন্ধ করে দিয়া এরপরে সর্বপ্রথম মদের ফ্যাক্টরি আগে আইন করে বন্ধ করে দিতে হবে। যারা বলে মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, খামখেয়ালি সব চিন্তা ফিকির সব বাদ দিতে হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় আছে প্রত্যেকটা জেলা উপজেলায়, হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট থাকে। আমার ভাইয়েরা, এটা একটা সরকারের আলাদা একটা খরচ। অথচ যদি মদটাকে চিরতরে বন্ধ করা যায় আইন করে, আল্লাহর আইন দিয়া, আমাদের সমাজে আমাদের সন্তানগুলো মাদক নেশায় আসক্ত হয়ে পিতামাতাকে হত্যা করতো না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। মানব রচিত সব আইন বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জান প্রাণ দিয়ে আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের শেষবারের মতো দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে আওয়াজ করে বলি আমিন। আলোচনা আরো চালাবো না শেষ করব? যুবকরা তো চাচ্ছে যে চলুক। আমার ভাই, আমার যুবকরা যদি ঠিক হয় পুরা দেশটাই ঠিক হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে যুবকরা চেয়েছে খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে, তাই হয়ে গেছে মুসলমান। ঠিক কিনা? যুবকরা চাইলে সব পারে। প্রয়োজনে সমুদ্রের ঢেউ একদিকে যায়, ওইটাও স্রোত পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে যদি আল্লাহর সাহায্য থাকে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য যুবকদেরকে সজাগ থাকতে হবে, সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। আমার রাসূল, লাস্ট একটা কথা বলে শেষ করব, কষ্ট হবে না তো? আমার নবীজি একদিন আসর নামাজের পর মসজিদে নববীতে বসে আছেন। নবীর সামনে অনেক সাহাবী। আমার নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, দীর্ঘ শ্বাস নিচ্ছেন, আবার লম্বা শ্বাস তিনি ছেড়ে দিচ্ছেন। এক পর্যায়ে একজন সাহাবী বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত খুশি খুশি কেন? আপনার মনটা এত আনন্দিত কেন? রাসূল বলছেন, ও আমার সাহাবী, আমি যা বুঝতেছি তোমরা সেটা বুঝার শক্তি রাখো না। আমি যা ঘ্রাণ পাচ্ছি সেই ঘ্রাণটা তোমরা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঘ্রাণ পাচ্ছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে মুসলমানদের একটা বিজয়ের ঘ্রাণ আমার নাকটাকে বড় আমার নাকের মধ্যে পূর্ব দিগন্ত থেকে একটা বিজয়ের ঘ্রাণ আসতেছে, আমি বড় আনন্দিত হয়ে যাচ্ছি। বিজয়ের ঘ্রাণ, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের বিজয়? ও সাহাবীরা, তোমরা এই বিজয়ে অংশগ্রহণ করতে পারবে না। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এবং ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সমপরিমাণ মর্যাদার অধিকারী হয়ে যাবে। সেই যুদ্ধ খুব নিকটে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি সেই যুদ্ধ, কিসের সেই বিজয়? আমার নবীজি বলছেন, মুশরিকদের একটা দেশ থাকবে যেখানে আল্লাহ ছাড়া এক আল্লাহর ইবাদত বাদ দিয়া তারা বহু রবকে, বহু মূর্তি, বহু রব তারা মেনে নেবে। আমার বন্ধুগণ, তাদের রব হবে অনেকগুলো। এই লোকগুলো বড় উগ্র টাইপের হয়ে যাবে। এদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানরা তিনটা ভাগে বিভক্ত হবে। একটা হলো প্রথম সারির প্রথম ভাগ,
এই লোকগুলো, এই মুসলমানগুলো সামনে যুদ্ধের ভূমিকা পালন করবে, যুদ্ধ করতে করতে সব শহীদ হয়ে যাবে। আর মাঝখানে যেই দলটা থাকবে ওরা চিন্তা করবে যুদ্ধ করার দরকার নাই, জিহাদ হারাম, যুদ্ধ করার দরকার নাই। এরা যুদ্ধ করতে চাবে না, এরপরও ওই মুশরিকরা এদেরকে সমূলে সব মেরে ফেলবে। যুদ্ধ করবে না বলে ঘরের ভিতরে বসে থাকবে, কিন্তু নিস্তার পাবে না, ছাড় পাবে না, তাকেও মারা হবে। এরপর আমার নবীজি বলছেন, সাহাবীরা, তৃতীয় যেই দলটা থাকবে সেই দলে খুব কম সংখ্যক লোক থাকবে, লোকের সংখ্যা খুব কম পরিমাণ, কিন্তু ওই লোকগুলোই বিজয়ের আনন্দ উপভোগ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা সময় আসবে মূর্তি পূজক কেউ থাকবে না, শুধু থাকবে ইহুদি। কে থাকবে? ইহুদি থাকবে, আর খ্রিস্টান আর মুসলমান থাকবে। মূর্তি পূজক বলতে কেউ থাকবে না। এরপরে আমার বন্ধুগণ, খ্রিস্টান শেষ হয়ে যাবে, পৃথিবীতে শেষ মুহূর্তে থাকবে মুসলমান আর ইহুদি। ইহুদিরা পালানোর জন্য পাথরের চিপার মধ্যে ঢুকে থাকবে। পাথর সেদিন পাথরের জবান সেদিন খুলে যাবে। পাথর সেদিন বলবে, ও মুসলমান মুজাহিদ, এই পাথরে আমি কথা বলছি, আমার পেছনে তাকাও, এখানে একটা ইহুদি লুকে আছে, ওরা মারো। আল্লাহু আকবার। গাছের পেছনে লুকে থাকবে, গাছ বলবি, মুজাহিদ তুমি কই যাও, এদিকে তাকাও, আমি গাছের চূড়ায় সেই ঝোপের ভিতরে একজন ইহুদি লুকিয়ে আছে, ওরা মারো, হত্যা করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যুদ্ধ খুব নিকটে আসতেছে, ইনশাআল্লাহ আমরা সেই যুদ্ধে শামিল হব। এটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। সুবহানাল্লাহ পড়ে। আমরা উগ্র নয়, মুসলমানরা সন্ত্রাস নয়। সন্ত্রাস হলো তারাই যারা ইসকন নামধারী সংগঠন তৈরি করে আমার আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। ঠিক কিনা? কি অপরাধ ছিল আমার ভাইটির? কোনো অপরাধ নাই, অথচ তাকে কুপায়া একটা মানুষকে মারার জন্য গলার মধ্যে চাপাতি দিয়ে একটা আঘাত করলেই মানুষটা মারা যায়। কিন্তু ওরা গলায় মারতে মারতে শরীরে এত আঘাত করেছে, দেখা গেছে প্রায় 100টার উপরে তরবারির আঘাত পড়েছে, ছুরির দাও রামদার আঘাত পড়েছে। নাউজুবিল্লাহ পড়ে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যেহেতু সাইফুল ইসলাম আলিফের রক্ত বাংলার জমিনে ঝরেছে, এই জমিনে আজ হোক কাল হোক ইসলাম কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যারা চিন্তা করতেছো ভারতে বসে, ভারতের জমিনে বসে যারা চিন্তা করছো বাংলার মানচিত্র মুছে ফেলবা, একদিন ভারত মানচিত্র থেকে মুছে যাবে। ঠিক কিনা? ডক্টর ইউনূস সঠিক সময়ে সঠিক কাজ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সব দলের নেতৃবৃন্দকে ডেকে ঐক্যবদ্ধ হয়ে সামনের ভূমিকা তিনি নিতে যাচ্ছেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাকে সফল করুক, জোরে বলি আমিন। ভারত স্বপ্ন দেখতেছে আজ হোক কাল হোক বাংলার জমিন হবে হিন্দুদের জমিন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহ। জুলুমদের স্বপ্ন কোনোদিন পূরণ হয় না, জালেমের স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। সম্মানিত ভাইয়েরা, তারা আজমির শরীফে গিয়ে বলতেছে, এই আজমির শরীফের ভিতরে নিচে 300 বছর আগে একটা বড় মন্দির ছিল, আজমির শরীফ ভেঙে ফেলো, এর ভিতরে মন্দির আছে, মন্দিরটা বের করতে হবে। উস্কানি কারে কয় বুঝছেন কথা? আমরা যদি বলি ঢাকেশ্বরী মন্দিরের নিচে 200 বছর আগে মসজিদ ছিল, মন্দির ভাঙো, কেমন হবে? কিন্তু আমরা কি এরকম উগ্রপন্থী উগ্রপন্থা অবলম্বন করেছি? করি নাই। আমরা উদার মনে খোলা মনে হিন্দু ভাইদেরকে ভালোবাসি। আসো হে হিন্দু ভাইয়েরা, সম্প্রীতির বাংলাদেশ গড়ি। কিন্তু ওদের স্বপ্ন হলো বাংলাদেশ থেকে মুসলমানকে নিধন করো, মুসলমান মেরে শেষ করে দাও। এই স্বপ্ন পূরণ হবে না। কারণ হচ্ছে এই জমিন শাহজালালের জমিন, এই জমিন সারসিনা পীর সাহেবের জমিন, এই জমিন চরমোনাই পীর সাহেবের জমিন, এই জমিন ফুলতলি পীর সাহেবের জমিন, এই জমিন আল্লামা আহমদ শফির জমিন, এই জমিন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির জমিন। মুসলমান ঠিক কিনা?
সম্মানিত বন্ধুগণ, অচিরেই আমাদের সামনে একটা যুদ্ধ অপেক্ষা করছে। যুদ্ধে আমাদেরকে আমির হামজার মতো ভূমিকা পালন করতে হবে। 17 বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে, আর নয়। আমরা আর জালেমদেরকে ক্ষমতায় বসতে দেব না। জোরে বলতে হবে ঠিক কিনা? প্রয়োজনে আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কালাম, এই কোরআনের আইন দিয়ে সংসদ রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজনে মুফতি আমির প্রয়োজনে রাসূলুল্লাহর চাচা আমির হামজার মতো জীবন দেব। কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে আমার নবীর সাহাবী বেলালের মতো রক্ত ঝরাবো। প্রয়োজনে কোরআনের রাজ কায়েমের জন্য রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনের মতো কারবালার ময়দানে শহীদ হব। এই কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে শহীদ নিজামীর মতো ফাঁসির রশিতে হাসতে হাসতে ঝুলব। প্রয়োজনে কোরআনের রাজ কায়েমের জন্য আল্লামা সাইদের মতো শহীদ হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ বলছেন ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমি দলও করি আল্লাহর, মুসলমান হলো তারা। এটার বিরুদ্ধে যারা অবস্থান নেবে, মুসলমান আছে না গেছে, ঈমান শেষ। আল্লাহ আমাদের সামনের দিনে উত্তম ভূমিকা পালন করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।